তো আমাদের আল্লামা আবুল হাসান ওমাই রিজভী সাহেবের কাছে একজন প্রশ্ন করেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা এবং আলাইহিস সালাম বলা যাবে কিনা। মাওলা মাওলা তো বলতেই হবে, কারণ এই কিছুক্ষণ আগে গদির খুমের কথা আমরা শুনেছি। এ ব্যাপারে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে মুসনাদ আহমদে ইমাম আহমদ বিন হাম্বল নোট করেছেন ৪র্থ খণ্ড ২৮১ নম্বর পৃষ্ঠায়। মুসান্নিফ ইবনে আবি শাইবাতে রয়েছে ১২,১৬৮ নম্বর হাদিস। ইমাম তাবরানী আল মুজমুল কবিরে নোট করেছেন, খতিব বাগদাদি তারিখ বাগদাদে নোট করেছেন, ইমাম ইবনে আসাকির তারিখ দামেস্ক কবিরে নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসিন নোট করেছেন। নবীজি যে ঘোষণাটা দিয়েছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুম মাওলাহু, যে অনুষ্ঠান নবীজি করেছেন ওই দিনটা ছিল জিলহজের 18 তারিখ। আমার নবীজি বলেছেন এই জিলহজের 18 তারিখ মওলায়ে আলীকে মাওলা বলার যে অনুষ্ঠান আমি করেছি, এটাকে স্মরণ করতে গিয়ে যারা একটা রোজা রাখবে, আমি হাদিসটা শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হুজুর পাক বলেছেন মান সামা ইয়াওমা সামানি আশারা মিন জিলহজ্জা, জিলহজের 18 তারিখ যারা রোজা রাখবে, কুতিবা লাহু সিয়ামু 60 শাহরা, তার আমলনামায় 60 মাস 60 মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন একদিন রোজা রাখলে। কেন? ওই দিনটা হচ্ছে মাওলায়ে আলীকে মাওলা বলার অনুষ্ঠান। এমনকি কিছুক্ষণ আগে শুনেছি হযরতে ফারুক আজম দৌড়ে এসে সর্বপ্রথম হযরত আলীকে বলেছেন আলী হানিয়াল লাক, আয় আলী তোমাকে মোবারকবাদ, তোমাকে অভিনন্দন, আজ থেকে তুমি গোটা মুমিন জাতির মাওলা, এমনকি আমি ওমরেরও মাওলা হয়ে গেলাম, তুমি আনতা মাওলাই বলেছেন হযরত ফারুক আজম যাকে মাওলাই বলেছেন। সেজন্য এই মাওলা বলার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে স্মরণ করার জন্য যারা রোজা রাখবে, আমার আল্লাহ বলে আমার নবীজি বলেছেন তার আমলনামায় 60 মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। কত বড় ফজিলত! আর আলাইহিস সালাম, এই আলাইহিস সালাম বলা যাবে না কেন? আলাইহিস সালাম এটা তো নাজায়েজের কিছু বিষয় নয়। সাহাসিত্তের কিতাবে আমরা দেখছি মাওলা আলী শের খোদার নাম আসলে আলাইহিস সালাম, ফাতেমাতুজ জাহরার নাম আসলে আলাইহাস সালাম, ইমাম হাসানের নাম আসলে আলাইহিস সালাম। এটা নাজায়েজ কিছু না। হ্যাঁ, শরীয়তের একটা ফয়সালা আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে না। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে না। কেন? তাও এটা নবীজির জন্য খাস, সালাত এবং সালাম দুটো একসাথে। সেজন্য মাওলা আলীকে সালাত এবং সালাম দিতে পারলে নবীর তাবান দিতে হবে, নবীজির পিছনে পিছনে দিতে হবে। সেজন্য সালাত ও সালামের মধ্যে আমরা ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি নবীজির পরে পরে বলি, সালাত ও সালাম দুটোটাতে। কিন্তু সরাসরি সালাত এবং সালাম দেওয়া যাবে না, আলাইহিস সালাম বলা যাবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে না। এটা শরীয়তের ফয়সালা। জি, ধন্যবাদ। জি।